শিশুদের কিডনি ভালো রাখার 7টি টিপস। নবজাতক শিশু ও কিশোরদের কিডনি ভালো রাখার জন্য 7টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই 7টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, পরিমাণ মতো পানি খেতে হবে। এখন কতটুকু বাচ্চাকে খাওয়াতে হবে এটা বয়স টু বয়স ভ্যারি করে, কিন্তু এটা মেপে খাওয়ানোর প্রয়োজন নাই। আল্লাহ প্রদত্ত যে সিগন্যালটা আছে যে পিপাসা, আমি যদি এটা মেনটেন করে বাচ্চাকে নিয়মিত পানি খাওয়াতে পারি এটাই যথেষ্ট। 2 নম্বর বিষয় হলো বাচ্চা সঠিক সময় মতো প্রস্রাব করে কিনা। কারো যদি প্রস্রাব ঠিক মতো হয় তাহলে সে পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছে, এবং প্রস্রাব যদি কোনো জায়গায় বাধাগ্রস্ত হয়, ঠিক মতো না হয়, অনেক জন্মগত ত্রুটি আছে যেখানে প্রস্রাব ঠিক মতো করতে পারে না, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে যদি দ্রুত আমরা বুঝতে পারি চিকিৎসা নিলে কিডনি ড্যামেজ হবে। 3 নম্বর বিষয়, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য। যে অনেক বাচ্চাদেরই খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না, কষা হচ্ছে, এই বারে বারে কষার কারণে প্রস্রাব করতে পারে না, প্রস্রাবে ইনফেকশন হয়, আলটিমেটলি কিডনি ড্যামেজ হয়। তাহলে অবশ্যই আমাদের যাতে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চতুর্থ বিষয়, যে আমরা প্যাম্পার্স ইউজ করি। অনেক মা বাবাই 17-18 ঘন্টা বা তার বেশি সময় প্যাম্পার্স ইউজ করতে, বাচ্চারা প্যাম্পার্সের ভিতরে হাগুগু করতেছে, প্রস্রাব করতেছে। একটা বিষয় জানা দরকার যে আমাদের যে প্রস্রাব ইনফেকশন হয় তার জীবাণু কিন্তু খাদ্যনালী বা মলদ্বারের জীবাণুগুলি এসে ইনফেকশন করে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা থাকতে হবে এবং প্যাম্পার্স ইউজ না করাই ভালো। কেউ যদি ইউজ করে তাহলে ঘুমানোর সময় রাত্রেবেলা ইউজ করা যেতে পারে, তবে সতর্ক থাকতে হবে যাতে প্রস্রাব পায়খানা একসাথে না করে, যাতে ইনফেকশন না হতে পারে। পঞ্চম বিষয় হলো সুষম খাদ্য বন্টন। গ্রামের বাচ্চাদের দেখা যায় যে অনেকে শুধু সুজি খাওয়াচ্ছে, যেখানে খাবার একটা উপাদান থাকে। শরীর ভালো থাকতে হলে, এর সাথে কিডনি ভালো রাখতে হলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এর সুষম বন্টন খাবার বাচ্চাদেরকে খাওয়াতে হবে। ষষ্ঠ বিষয় হলো আমরা আমাদের বাচ্চাদের কিছু হলে আমরা অ্যান্টিবায়োটিক দিই অথবা ব্যথার ওষুধ খাই। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে কিডনির জন্য খুবই খারাপ, এবং NSAID নামে যে একটা ব্যথার ওষুধ আছে, এই ওষুধটা একবার দুইবার যদি আমি হাই ডোজ খাওয়ার কারণে কিন্তু আবার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, অথবা যে কোনো ওষুধই মাত্রা অতিরিক্ত খেলে কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে। এজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ, অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ খাওয়া যাবে না। সপ্তম বিষয় হলো আমাদেরকে কিডনি ভালো রাখতে হলে বিশেষ করে কিশোর কিশোরীরা যারা মোবাইলে এডিক্টেড, ট্যাব নিয়ে পড়ে থাকে, তারা খেলাধুলা করে না। অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা করতে হবে, এবং খেলাধুলা না করলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের সমস্যা আছে কিডনিতে। অনেকের পাথর হচ্ছে, এবং ঠিকমতো প্রস্রাব পায়খানা না করার কারণে, ধরে রাখার কারণে প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, আলটিমেটলি কিডনি ড্যামেজ হচ্ছে। তাহলে আমাদের বাচ্চাদের কিডনি ভালো রাখতে হলে আমরা যদি এই পরামর্শগুলো মেনে চলতে পারি, ইনশাল্লাহ সমস্যা হবে না। ধন্যবাদ।